আটা আর আলু দিয়া একটা নতুন ধরনের রেসিপি তোমার সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা প্রথমে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার কাছে ভালো লাগবে। তো এখানটায় আমি কি করছি, 1 কাপ ময়দা লিছি, 1 কাপ আটা লিছি। তো মানে চাইলে শুধুমাত্র আটা দিয়া বা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারো। তো এখানটা আমি আটা ময়দা মিশিয়ে কাজটা করে দিই, তারপর লবণ দিচ্ছি, একটু তেল দিচ্ছি, একটু বলতে 2 চামচের মতো তেলটাকে দিচ্ছি। তো এটা দিলে কিন্তু বেশ মুচমুচে হবে, তৈরি হবে পরোটাটা। তো পরোটা কইতে পারো, যেটা কইতে পারো মোটামুটি রেসিপিটা দেখো, আশা করি মানে বুঝতে পারবো। কিছুটা নামও দিয়ে দেবো। তো এখানটা কি হচ্ছে, সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এখানটায় আমি জল দিচ্ছি। জলটাকে দিয়ে না সুন্দর করে একটা ডো তৈরি করে দিতে হবে। কীরকম ডোটা তোমাকে কই দিই, খুব বেশি শক্ত হবে নি, খুব বেশি নরমও হবে নি, মোটামুটি যেটাকে মিডিয়াম ডো হয়, মিডিয়াম সফট ডো, ঠিক সেরকম করে তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প জলতে কাজ করি, তো একটু সময় লাগে রে, তো মানে মোটামুটি বুঝে শুনে কাজটা করে নেবো। তো মোটামুটি তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবো। এটাকে দেখো দেখি আমি তৈরি করেছি। তারপর এটা আরও একটু সফট হয়ে যাবে যদি আমি এটাকে রেস্টে রেখে দিই। তো বেশি সময় ধরে রাখতে হবে না, মোটামুটি 5-7 মিনিটের জন্য রাখে দিলে কিন্তু এটা বেশ নরম হবে। তো 5-7 মিনিটের পরে তোমাকে দেখাবো ঠিক কীরকমভাবে এটা তৈরি হয়েছে। আর এদিকে কী হয়েছে, আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে রেখে দিই। তো ওটাকে গ্রেড করে নিচ্ছি। গ্রেড বলতে তোমায় থাসে দিতেও পারো। তো এখানটায় আমি কী করছি, একটু গ্রেড করে নেবার পর কিছু মশলা অ্যাড করে দিই, যেমন লবণ দিচ্ছি, ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, একটু গরম মশলা, এইগুলো কিন্তু দিচ্ছি। তারপরে একটু চাট মশলাও দিচ্ছি। তো মানে মোটামুটি এই মশলাগুলোকে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে একটু লঙ্কা কুচি, আদা কুচি। তো আজকে একদম নিরামিষভাবে তৈরি করেছি, তো মানে চাইলে কী করবো, পেঁয়াজ কুচি, তো এগুলো দিতে পারো। সমস্ত মশলাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। তো মানে চাইলে হাত দিয়েও মিশে দিতে পারো, তাতে করে আরও ভালোভাবে কাজটা হবে। তো মোটামুটি সব কিছুকে মিশে দিচ্ছি এরকম করে দেখার জিনিসটা। তো ওদিকে মোটামুটি 5 মিনিটের মতো সময়টা হয়েছে। তো তোমাকে আগে দেখে দেখি দেখো কত সুন্দরভাবে নরম হয়েছে। দেখো দেখি, আমি এরকম কথাটাই কইছিলি, যেন নরমভাবে কাজটা হয়। তো এরকম করে আমি কাজটাকে করে নিচ্ছি। আর একটু সময় ধরে মাখিয়ে দিতে হবে, মাখিয়ে নিলে না কি সুন্দর করে কাজটা হবে তোমাকে দেখতে পাবো। একটু সময় দিয়ে মাখাইবো। তো আটার গোনাটাকে ভালোভাবে মাখিয়ে দিবার পর আমি এখান থেকে কয়েকটা লিচি তৈরি করে দিই। খুব বেশি বড় বড় করে কাজটাও করিনি, আবার খুব বেশি ছোট করেও কাজটা করিনি। ঠিক যেভাবে মানে রুটি বেলার জন্য কাজটা করি, ঠিক সেরকম করে লিচিগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে নেবার পর একটু আটা হোক একটু ময়দা যেটা দিয়ে হোক মোটামুটি বেলে নিতে হবে। তো হালকা করে বেলে নেবার পর দেখার ঠিক কী করতে হবে। তো এরকম করে কিন্তু বেলে নিতে হবে। তো মানে চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো। তো এখানটা আটা দিয়ে বেললে সহজে বেলা হবে, সেই জন্য লিবা বা বেলা। তো এখানটা আমি আলুর পুরটা দিচ্ছি, একটু বেশি করে দিয়ে ফেলছি। তো তোমার চাইলে একটু অল্প করে দিয়েও কাজটা করতে পারো। তো এটা দিয়ে না, এই যে সাইডগুলো আছে, আমি কীরকম করে মুখটাকে বন্ধ করে দেখো, একটু ভাঁজ দিয়ে দিয়ে সুন্দর করে এরকম করলে খুব সহজে হয়ে যাবে। এই জন্য করি এরকম করে তোমার কাজটা করে নিতে পারো। তো তোমার কাছে যদি কোনো বুদ্ধি থাকে, তো সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তোমার মতো করে পুরটাকে ভরে দিতে পারো বা মুখটাকে বন্ধ করে দিতে পারো। তো এটা সব থেকে সহজ পদ্ধতি, যেটা আমার মনে হয়। তো যে কারণে তোমার সাথে শেয়ার করা। তো মুখটাকে বন্ধ করে দেওয়ার পর একটু চাপ দিয়ে এইভাবে কাজটা করে নিয়েছি। তো এরকমই ভাজে দিতে পারো, এরকম করে, না হলে একটু বেলে দিতে পারো। তো এখানটা আমি হালকা করে একটু বেলে নেবো। তো যেহেতু এই যে ডোটা নরম আছে, আলুটাও নরম, যে কারণে একটু যেগুলো ফাটে ফাটে বাড়িতে পারে, তো হালকা হাতে বেলে নিতে হবে। তো মোটামুটি বেলে নিচ্ছি, বেলে নেবার পর দেখারে কী করতে হবে। তো বেশি পাতলা করে বেলার দরকার নেই। তারপর দিয়ে কী করছি, আমি তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর এই যে এগুলা দিচ্ছি, এগুলোর নাম কী করবো, আমি পরোটা করবো, সে যাই হোক তোমার একটা নাম দিয়ে দাও। তো এটা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতো সময়টা লাগে, বেশি সময় লাগেনি। সেই সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে ভাজা হয়। তো আশা করি তোমার রেসিপিটা ভালো লাগে রে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাইবো। সাথে সাথে মোর ভিডিওতে একটা লাইক দেবো, মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। এগুলো করবো না হলে মোর ভালো লাগেনি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো এরকম করে উল্টা পাল্টা মুচমুচা করে আমি ভাজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো ফুলছে, তো এরকম করে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এগুলোকে কাটিয়ে দেখারি, ভিতরে কি সুন্দর আলুটা ছড়ে আছে। এটা খেতে যে কি ভালো লাগে, যে কোনো সস দেওয়া চাটনি দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। তো যেরকম চাইবে সেরকম করে খেতে পারো। তো আশা করি আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে নিচ্ছ, জানে দেখছো, তোমাকে ধন্যবাদ জানারি।